অন্য সবার কাছে আপনারা খুব কঠিন, খুব শক্ত। লোকে বলে কর্কট রাশির মানুষেরা খুব মুডি, খুব দেমাকি। কিন্তু আজ এই ভিডিওর শুরুতে আমি চাই আপনারা নিজের বুকে হাত দিয়ে একটা সত্যি কথা বলুন। আসলে আপনারা কেমন? আপনারা কি সেই মানুষ নন যারা দিনের আলোয় সবার সব সমস্যার সমাধান করেন, কিন্তু রাতে বাথরুমে শাওয়ার চালিয়ে একা কাঁদেন যাতে বাড়ির কেউ আপনাদের চোখের জল দেখতে না পায়? তারপর চোখ মুছে এমন হাসি মুখে ডিনার টেবিলে আসেন যেন কিছুই হয়নি। যদি এই কথাটি সত্যি হয় তবে স্বাগত জানাই। এটাই হলো কর্কট রাশি বা ক্যান্সার সাইনের আসল ট্র্যাজেডি। আজ আমি আপনাদের কোনো সাধারণ রাশিফল শোনাব না। আজ আমি আপনাদের আত্মার ময়নাদন্ত করব। জন্ম থেকে মৃত্যু পর্যন্ত আপনারা কোন অভিশাপ বয়ে বেড়াচ্ছেন, কেন আপনারা সব দিয়েও কিছু পান না, আজ সেই মুখোশ আমি খুলে দেব। নমস্কার, আপনারা দেখছেন অ্যাস্ট্রো বাংলা 360 ইউটিউব চ্যানেল। তো চলুন শুরু করা যাক। জন্ম থেকে মৃত্যু পর্যন্ত কর্কট রাশির মানুষ একটা অদ্ভুত বোঝা বয়ে বেড়ান, আর সেই বোঝা হলো আপনাদের স্মৃতিশক্তি বা মেমোরি। জ্যোতিষশাস্ত্র মতে কর্কট রাশির সবচেয়ে বড় শত্রু বাইরের কেউ নয়, তাদের নিজেদের মন। আপনারা ক্ষমা করে দেন, কিন্তু জীবনেও ভোলেন না। 10 বছর আগে কে আপনাকে কোন পার্টিতে অপমান করেছিল, 5 বছর আগে কার কথায় আপনি কষ্ট পেয়েছিলেন, সেটা আজ 2025-এ দাঁড়িয়েও আপনাদের মনে ছবির মতো গিথে আছে। আপনারা হলেন ইমোশনাল আর্কিওলজিস্ট। অতীত খুঁড়ে কষ্ট বের করে আনা আপনাদের স্বভাব। কাঁকড়া বা ক্র্যাবকে লক্ষ্য করেছেন? তাদের বাইরের খোলসটা ভীষণ শক্ত, পাথরের মতো, কিন্তু ভেতরটা একদম নরম। আপনারা ঠিক তাই। ছোটবেলায় আপনারা বুঝে যান যে এই পৃথিবীটা খুব নিষ্ঠুর, তাই আপনারা নিজেদের নরম মনের চারপাশে একটা ওয়াল অফ ইগো বা ইগোর বিশাল দেওয়াল তৈরি করে নেন। লোকে ভাবে আপনারা অহংকারী, কিন্তু আসলে আপনারা ভীত। আপনারা ভয় পান যে কেউ আপনাদের বিশ্বাস ভেঙে দেবে। আর যদি কেউ একবার সেই বিশ্বাস ভাঙে, কর্কট রাশির মানুষরা ঝগড়া করে না, তারা সাপের মতো চুপ করে জীবন থেকে সরে যায়। আপনাদের সাইলেন্ট ট্রিটমেন্ট বা নীরবতাই হলো আপনাদের সবচেয়ে বড় প্রতিশোধ। আসুন দেখা যাক বয়সের সাথে সাথে আপনাদের ভাগ্য কিভাবে খেলা করে। যেহেতু আপনারা জলতত্ত্বের রাশি, তাই ছোটবেলা থেকেই আপনাদের শরীর এবং মন দুটোই খুব স্পর্শকাতর। ঠান্ডা লাগা, কফ আর পেটের সমস্যা আপনাদের নিত্যসঙ্গী। কিন্তু আপনাদের জীবনের সবচেয়ে বড় টার্নিং পয়েন্ট হলো একটি মানুষ, আপনার মা। জ্যোতিষীর প্রাচীন সূত্র বলছে কর্কট রাশির জাতকের পুরো ভবিষ্যৎ নির্ভর করে মায়ের ওপর। যদি মায়ের সাথে আপনাদের সম্পর্ক ভালো থাকে বা মায়ের আশীর্বাদ আপনাদের মাথায় থাকে, তবে আপনারা জিরো থেকে হিরো হতে পারেন, আপনারা রাজা হবেন। কিন্তু যদি ছোটবেলায় মায়ের থেকে দূরত্ব তৈরি হয় বা মায়ের স্নেহ না পান, তবে আপনারা সারা জীবন একটা অদ্ভুত নিরাপত্তাহীনতা বা ইনসিকিউরিটিতে ভোগেন। আপনারা কোটিপতি হলেও মনে হবে আমার মাথার ওপর ছাদ নেই। যৌবনে পা দেওয়ার পর 19 থেকে 35 বছর বয়সে আপনারা হয়ে ওঠেন চরম বাস্তববাদী। আপনারা টাকা ওড়াতে ভয় পান। কর্কট রাশি হল রাশিচক্রের ন্যাচারাল হোর্ডার বা সঞ্চয়কারী। আপনারা সবসময় ভবিষ্যতের বিপদের কথা ভেবে টাকা জমান। রিস্ক নিতে আপনারা ভয় পান, তাই অনেক সময় দেখা যায় আপনারা এমন কোনো চাকরিতে বা সম্পর্কে বছরের পর বছর আটকে আছেন যেখানে আপনারা অসুখী শুধুমাত্র নিরাপত্তা হারানোর ভয়ে। এবার বলি এমন একটা গুণের কথা যেটা আপনারা সচরাচর কাউকে বলেন না, আপনাদের ইনটিউশন বা ষষ্ঠ ইন্দ্রিয়। চন্দ্র বা মুন আপনাদের মনের কারক, তাই কারোর সাথে কথা বলার 5 মিনিটের মধ্যে আপনারা বুঝে যান লোকটা সত্যি বলছে নাকি মিথ্যে। কারোর ইন্টেনশন বা উদ্দেশ্য বোঝার জন্য আপনাদের কোনো প্রমাণের দরকার হয় না। আপনাদের গাট ফিলিং বা ইনটিউশনই যথেষ্ট। অনেক সময় আপনারা যুক্তি দিয়ে বোঝাতে পারেন না কেন আপনারা কাউকে অপছন্দ করছেন, কিন্তু পরে দেখা যায় আপনাদের সন্দেহই সঠিক ছিল। আপনাদের এই ক্ষমতাই আপনাদের ব্যবসা বা চাকরিতে উন্নতির মূল চাবিকাঠি। কিন্তু সমস্যা হলো আপনারা প্রায়ই নিজেদের এই ক্ষমতাকে অবিশ্বাস করেন এবং আবেগের বশবর্তী হয়ে ভুল মানুষের ফাঁদে পা দেন। এবার আসি আপনাদের জীবনের সবচেয়ে বড় আক্ষেপের জায়গায়, সম্পর্ক। কর্কট রাশির মানুষদের ভালোবাসার ধরনটা একটু আলাদা। আপনারা যখন ভালোবাসেন তখন আপনারা প্রেমিক বা প্রেমিকা থাকেন না, আপনারা অভিভাবক হয়ে যান। আপনারা সঙ্গীকে এতটাই কেয়ার করেন, এতটাই আগলে রাখেন যে উল্টো দিকের মানুষটা মাঝে মাঝে দমবন্ধ অনুভব করে। আপনারা উজাড় করে দিতে জানেন, কিন্তু বিনিময়ে আপনারা খুব কমই সেটা ফেরত পান। বিধাতার এক অদ্ভুত পরিহাসে কর্কট রাশির মানুষেরা প্রায়ই এমন সঙ্গীর প্রেমে পড়েন যারা ইমোশনালি ব্রোকেন বা মানসিকভাবে ভেঙে আছে,
আপনারা তাদের সারিয়ে তোলার দায়িত্ব নেন, তাদের ঠিক করতে চান, আর শেষে নিজেরাই ভেঙে চুরে শেষ হয়ে যান। আপনাদের অভিমান মারাত্মক। আপনারা মুখ ফুটে সমস্যা বলেন না। আপনারা আশা করেন সঙ্গী আপনাদের চোখের ভাষা বুঝে নেবে, আর যখন সে বোঝে না তখন আপনারা নিজেদের গুটিয়ে নেন। এই কমিউনিকেশন গ্যাপটাই আপনাদের সম্পর্কের কাল হয়ে দাঁড়ায়। জন্ম থেকে এত লড়াই, এত আবেগের ঝড়ের পর আপনাদের শেষ জীবনটা কেমন হয়? জ্যোতিষশাস্ত্র বলছে কর্কট রাশির জাতকরা সাধারণত দীর্ঘজীবী হন। আপনাদের বার্ধক্য আর্থিক দিক থেকে খুব সচ্ছল হয়, কারণ আপনারা সারা জীবন যা জমিয়েছেন তা শেষ বয়সে আপনাদের রাজার হালে রাখে। আপনাদের টাকার অভাব হয় না, কিন্তু সমস্যাটা টাকা নিয়ে নয়, সমস্যা একাকিত্ব নিয়ে। শেষ বয়সে আপনারা স্মৃতির অতল গহ্বরে বাস করেন। আপনারা একা থাকতে পছন্দ করেন, নিজের ঘর, নিজের বই, নিজের পুরনো জিনিসগুলো আঁকড়ে ধরে বাঁচতে চান। আপনাদের মৃত্যু বা মহাপ্রস্থান সাধারণত খুব শান্তিপূর্ণ হয়। অধিকাংশ ক্ষেত্রে ঘুমের মধ্যে বা কোনো জলাশয়ের কাছাকাছি আপনাদের শেষ সময় কাটে। আপনারা একা আসেন, সারা জীবন সবার জন্য করেন, আর শেষে এক বুক স্মৃতি নিয়ে নীরবে চলে যান। তাহলে উপায় কি? এই আবেগের সুনামি থেকে বাঁচার রাস্তা কি? রাস্তা একটাই, ছেড়ে দেওয়া, লেট গো। শিখুন কি করে ভুলতে হয়। অতীতকে আঁকড়ে ধরে থাকলে আপনি ডুববেন। জলকে বইতে দিন। আর মনে রাখবেন, আপনাদের শক্তি মহাদেব, কারণ চন্দ্র মহাদেবের মস্তকেই আশ্রয় পেয়েছিলেন। যখনই মন অস্থির হবে, শিবের আরাধনা করুন, মন শান্ত হবে। আপনার কি কর্কট রাশি, বা আপনার খুব কাছের কেউ কি এই রাশির? নিচের কমেন্টে জানান, আমার বলা এই আয়নার সামনের কান্নার গল্পটা কি আপনার জীবনের সাথে মিলল? আপনাদের কমেন্ট আমি নিজে পড়ব। যদি মনে হয় এই ভিডিওটি আপনার মনের কথা বলেছে, তবে অ্যাস্ট্রো বাংলা 360 চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের সদস্য হন, কারণ এখানে আমরা শুধু রাশিফল বলি না, আমরা জীবনের পথ দেখাই। ভালো থাকুন, সৎ থাকুন। নমস্কার।